তো আজকে আমরা যে কোডিং প্রবলেমটা নিয়ে দেখবো সেই কোডিং প্রবলেমটা হচ্ছে তোমার অ্যাস্টেরয়েড কলিশন। ওকে, অ্যাস্টেরয়েড কলিশন। সো এইটা কীরকম টাইপের প্রবলেম আসুন একবার দেখা যাক। সো ফর এক্সাম্পল আমাদের অ্যাস্টেরয়েড কলিশনে একটা অ্যারে মতো দেওয়া থাকবে বা লিস্ট বলতে পারেন আপনি। এরকম ধরুন আছে দেওয়া 5 10 -5 -10, ঠিক আছে। দেন কী হবে 20 ধরো আছে -20 আর দেন আছে 30। এবার আমাদের একটা স্ট্যাক আছে, এটা আমাদের একটা স্ট্যাক আছে। স্ট্যাকের মধ্যে কি হচ্ছে, ফর এক্সাম্পল ধরো প্রথম যে এলিমেন্টটা আছে, এই অ্যারেটা হচ্ছে তোমার অ্যাস্ট্রয়েড। এবার অ্যাস্ট্রয়েড কখন কোলাইড হবে, কখন পুশ হবে, সেগুলো সব দেখবো। তো প্রথমে দেখো 5 আছে, 5 একটা পজিটিভ নাম্বার, 5 একটা পজিটিভ নাম্বার, সো 5 এখানে তোমার ঢুকে যাবে। নেক্সট কি আছে 10। এবার দেখো 10কে আমরা স্ট্যাক টপের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। তো 10 কিন্তু তোমার স্ট্যাক টপের থেকে বড়। তো যদি স্ট্যাক টপের থেকে 10 বড় হয় তাহলে আমাকে 10 পুশ করে দিতে হবে, ঠিক আছে, ইন দ্য স্ট্যাক। আচ্ছা, নেক্সট কী হবে -5। -5 এটা কিন্তু তোমার লেফট অ্যাস্টেরয়েড, ঠিক আছে। লেফট অ্যাস্টেরয়েড কেন? বিকজ এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। যেগুলো পজিটিভ নাম্বার হয় সেগুলো হয় রাইট অ্যাস্টেরয়েড, যেগুলো নেগেটিভ নাম্বার হয় সেগুলো হয় লেফট অ্যাস্টেরয়েড। যাই হোক, তো এবার -5 যেহেতু 5, এবার আমরা কি করব, এবার আমরা দেখব কি না, আমাদের যেটা এবার দেখতে হবে কারেন্টলি সেটা হচ্ছে যে -5 আমরা পেলাম, কারেন্ট এলিমেন্ট -5, আমাকে কম্পেয়ার করতে হবে স্ট্যাক টপের সাথে। শুধু ম্যাগনিচিউডটাকে কম্পেয়ার করবো, ঠিক আছে, শুধু ম্যাগনিচিউডটাকে কম্পেয়ার করবো। তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। তো অবভিয়াসলি ম্যাগনিচিউড ওয়াইজ 10 বড়। তো যদি 10 বড় হয় তাহলে এইটা তোমার ডিস্ট্রয় হয়ে যাবে। আমি নেক্সটটাতে যাব, ঠিক আছে, নেক্সটে যাব। তো নেক্সট কী আছে 10, ঠিক আছে। নেক্সট আছে 10, -10, বাট আমি ম্যাগনিচিউডটাকেই খালি দেখব। 10 আর এটা হচ্ছে 10। তো দেখো 10 আর 10 যেহেতু দুটোই ইকুয়াল, স্ট্যাক টপও ইকুয়াল আর অ্যাস্টেরয়েডও ইকুয়াল, তো এখানে কি হবে গাইস, এখানে তোমার এটাও ধ্বংস হয়ে যাবে, এটাও ধ্বংস হয়ে যাবে। নেক্সট আমরা এইখানে চলে যাবো 20, ঠিক আছে। আর এখন স্ট্যাক টপে আছে 5। তো দেখো 20 কিন্তু একটা পজিটিভ অ্যাস্টেরয়েড, ঠিক আছে। তো যদি 20 পজিটিভ হয়, এটাকে সোজাসুজি আমি কিন্তু স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। সোজাসুজি আমি এটাকে কী করলাম, স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম 20, লাইক দিস। নেক্সট আমাদের কি আছে গাইস, -20। নেক্সট আমাদের কি আছে -20। তো যদি -20 হয় আর আমাদের স্ট্যাক টপে গিয়েছে 20, দেখো দুটোরই ম্যাগনিচিউড কিন্তু সেম, দুটোরই ম্যাগনিচিউডই সেম। তো যদি দুটোরই যদি ম্যাগনিচিউড সেম হয়, কী বলেছিলাম, দুটোই তোমার ডিস্ট্রয় হবে। সো এটাও ডিস্ট্রয় হয়ে গেল, এটাও ডিস্ট্রয় হয়ে গেল। নেক্সট আমি চলে গেলাম 30-এ, ঠিক আছে। নেক্সট আমি চলে গেলাম 30-এ। সো এটা হচ্ছে 30, আর স্ট্যাকের টপে এখন কী আছে 5। তো অবভিয়াসলি যেহেতু এটা পজিটিভ, এটা তোমার স্ট্যাকের টপেই চলে আসবে, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ আওয়ার অ্যাস্টেরয়েড প্রবলেম। বুঝতে পেরেছো? যদি পজিটিভ হয় তাহলে তো ঢুকেই যাবে, কিন্তু যদি নেগেটিভ হয় তখন কম্প্যারিজন হবে, তখনই ডিস্ট্রাকশনের খেলা শুরু হবে। ওকে, ফর অল পজিটিভ তুমি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্ট্যাকের টপে পুশ করে দিচ্ছি উইদাউট এনি চেকিং। যেই নেগেটিভ আসছে তখনই কম্প্যারিজন হচ্ছে, তারপরই ভাঙাভাঙি চলছে। তো এটার আমি সিউডো কোডটা আগে লিখি, মানে এটার অ্যালগোরিদমটা লিখি, দেন আমরা এটার অ্যাকচুয়াল কোডিংটা লিখবো ইন C++, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ কী হবে, একটা ফাংশানকে আমি ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে, ইনিশিয়ালাইজ এ ফাংশান। এবার এই ফাংশানটার ডেটা টাইপ বা রিটার্ন টাইপ কীরকম হবে, বেসিক্যালি এই যে কোডিং প্রবলেমটা আছে এটার যে অ্যান্সারটা হবে সেটাও তোমার একটা লিস্টের ফর্মেই থাকবে, ঠিক আছে, লিস্টের ফর্মেই থাকবে। তো যদি তোমার এখানে একটা লিস্টের ফর্ম দরকার হয় তো তোমাকে ভেক্টর ইন্ট হচ্ছে তোমার রিটার্ন টাইপ হতে হবে, বিকজ ভেক্টর ইন্ট যদি তোমার রিটার্ন টাইপ হয় তাহলে ও তোমাকে একটা ভেক্টর দিয়ে দেবে, মানে ও তোমাকে একটা লিস্ট মতোই তোমায় রিটার্ন করতে দেবে। তুমি যদি খালি ইন্ট নাও তাহলে তুমি একটা সিঙ্গেল ইন্টিজার রিটার্ন করতে পারবে, বাট তুমি যদি একটা অ্যারে অফ ইন্টিজার্স রিটার্ন করতে চাও তাহলে তোমাকে ভেক্টর নিতে হবে। তো তাহলে রিটার্ন টাইপটা কীরকম হবে, তো এবার এখানে আমাকে একটা ফাংশন ইনিশিয়ালাইজ করতে হবে যার রিটার্ন টাইপটা হতে হবে তোমার ভেক্টর ইন্ট, ঠিক আছে। এর রিটার্ন টাইপটা হওয়া উচিত তোমার ভেক্টর ইন্ট, বিকজ এ তোমার পুরো একটা ভেক্টর মানে একটা অ্যারে রিটার্ন করবে, ঠিক আছে। সো তুমি এবার ফাংশনের নামটা যা খুশি নেবে, ঠিক আছে। সেকেন্ড, তোমাকে ওই ফাংশনের মধ্যে কী করতে হবে, একটা স্ট্যাককে ইনিশিয়ালাইজ করতে হবে, বিকজ এখানে আমাদের স্ট্যাকের প্রয়োজন হবে। তাহলে ইনিশিয়ালাইজ করতে হবে কি, একটা স্ট্যাক, ইনিশিয়ালাইজ স্ট্যাক। থার্ড, আমাদের নেক্সট কী কাজ করতে হবে, এই ভিডিওটাকে তোমরা ডেইলি একবার করে দেখবে, ঠিক আছে। লুপ থ্রু ইচ এলিমেন্ট ইন দি অ্যারে, ঠিক আছে। তোমায় কী করতে হবে, অ্যারের মধ্যে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে তোমাকে লুপ করতে হবে,
ঠিক আছে, লুপে সবকটা এলিমেন্ট মানে কীরকম, প্রথমে এই এলিমেন্ট, দেন এই এলিমেন্ট, দেন এই এলিমেন্ট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সো ইউ হ্যাভ টু গো লাইক দিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমায় কী করতে হবে, প্রত্যেকবার যখন আমি লুপ করছি আমাকে দুটো জিনিস দেখতে হবে। আচ্ছা, তার আগে আমাকে না একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে। এটার আগে আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে, ফ্ল্যাগ ভ্যারিয়েবল, ঠিক আছে। কিপ এ ভ্যারিয়েবল ফ্ল্যাগ, কিসের জন্য, যাতে কোন অ্যাস্টেরয়েডটা ডিস্ট্রয় হচ্ছে, কোন অ্যাস্টেরয়েডটা ডিস্ট্রয় হচ্ছে না সেটা ট্র্যাক রাখতে পারি। কিপ এ ভ্যারিয়েবল ফ্ল্যাগ টু কিপ ট্র্যাক অফ ডিস্ট্রাকশন, টু কিপ ট্র্যাক অফ ডিস্ট্রাকশন বা ডিস্ট্রয়, যা খুশি বলতে পারো, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে। মানে কোন অ্যাস্টেরয়েডটা ডিস্ট্রয় হচ্ছে, কোনটা হচ্ছে না, সেটা ট্র্যাক রাখার জন্য। নেক্সট এবার আমাকে কী করতে হবে, লুপটা করতে হবে, ঠিক আছে। লুপ থ্রু এভরি আইটেম ইন দি অ্যারে, অ্যারেতে যে কটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থ্রু দিয়ে আমাকে লুপ করতে হবে। সো লুপ থ্রু এভরি আইটেম ইন দি অ্যারে। নেক্সট কাজ আমার কী হবে, এবার যখনই তুমি লুপ করবে প্রত্যেকটা আইটারেশনে তোমায় তিনটে জিনিস চেক করতে হবে। তিনটে জিনিস যদি স্যাটিসফাই হয় দেন অনলি তুমি লুপের মধ্যে ঢুকতে পারবে, ঠিক আছে। অ্যাট, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাট এভরি আইটারেশন চেক দ্য ফলোয়িং থিংস, চেক দিস থিংস। তিনখানা জিনিস আছে যেগুলো তোমায় দেখতে হবে। এই তিনটে জিনিস তুমি যদি দেখে নাও তাহলেই হবে। তাহলে কি তিনটেই যেন হয়, একটা হচ্ছে অ্যাস্টেরয়েডের ভ্যালুটা যেন নেগেটিভ হয়, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার এ, এটাকে চেক করবে। মানে তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলে তবেই তুমি লুপে ঢুকতে পারবে। যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই না হয় দেন তুমি লুপে ঢুকতে পারবে না। তাহলে এটা অ্যান্ড সেকেন্ড কন্ডিশন কি, স্ট্যাক টপ যেন এমটি না হয়, স্ট্যাকের টপ যেন এমটি না হয়, মানে স্ট্যাকের মধ্যে কোনো না কোনো এলিমেন্ট যেন প্রেজেন্ট থাকে। তাহলে লিখতে হবে স্ট্যাক টপ ইজ নট এমটি, ঠিক আছে। এটা হলো, এটা চেক করতে হবে। আর কি চেক করতে হবে, এটাও চেক করতে হবে, সেটা হচ্ছে যে স্ট্যাক টপের ভ্যালুটা 0 যেন না হয়ে যায়, ঠিক আছে। স্ট্যাক টপের ভ্যালুটা যেন 0 না হয়ে যায়। এই তিনটে জিনিস তোমাকে চেক করতে হবে। এই তিনটে জিনিস যদি ট্রু হয়, এই তিনটে জিনিস যদি তোমার স্যাটিসফাইড হয় দেন অনলি তুমি লুপে এন্টার করতে পারবে, না হলে লুপে এন্টার করতে পারবে না। সো অবভিয়াসলি দেখো আমাদের কি হচ্ছে এখানটা, তুমি ভালো করে দেখো, আমি যদি পজিটিভ এলিমেন্ট পাই আমি কিন্তু ওটাকে সোজাসুজি স্ট্যাকে পুশ করে দিচ্ছি। এই যে এক্সাম্পলটা দেখো, আমি এখানটায় এক্সাম্পলটাকে আরেকবার বলছি যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়, কোনো ডাউট না থাকে, ঠিক আছে। সো দেখো প্রথমে ভালো করে দেখবে, আমি যখন 5 পেলাম, 5 তো একটা পজিটিভ এলিমেন্ট, আমি ডাইরেক্ট পুশ করে দিলাম। 10 যেই পেলাম পজিটিভ এলিমেন্ট, পুশ করে দিলাম। যেই -5 পেলাম, -5 হচ্ছে একটা লেফট অ্যাস্টেরয়েড মানে নেগেটিভ এলিমেন্ট, তখনই আমি স্ট্যাক টপের সাথে কম্পেয়ার করা শুরু করেছি। কিন্তু যদি আমি এটা +5 হতো তাহলে আমি কী করতাম, জাস্ট ভিতরে ঢুকিয়ে দিতাম, ঠিক আছে। তো যদি পজিটিভ এলিমেন্ট হয় চুপচাপ তুমি ভিতরে ঢুকিয়ে দেবে, আর যদি নেগেটিভ এলিমেন্ট হয় দেন অনলি তুমি কম্প্যারিজনে যাবে। তো এই জিনিসটা হলো। নেক্সট আমার কী হচ্ছে, তো যদি তোমার ধরো এই তিনটে যদি হয়, অ্যাস্টেরয়েড যদি নেগেটিভ হয়, স্ট্যাক টপ যেন এমটি না হয়, আর যদি স্ট্যাক টপ 0 না হয়, ঠিক আছে, এই তিনটে জিনিস যদি হয়, ঠিক আছে, তো তাহলে তুমি ইয়ে করতে পারবে, ঠিক আছে। আর যদি এই জিনিসটা স্যাটিসফাই না হয়, ঠিক আছে, ইফ দিস কন্ডিশন ইজ নট স্যাটিসফাই, ধরো তিনটের মধ্যে একটাও কন্ডিশন স্যাটিসফাই না হলো, তাহলে কী হলো, তাহলে এলসে আমি লিখছি এলস এক্সিট দ্য লুপ, লুপ থেকে বেরিয়ে গেলাম। তাহলে লুপ থেকে বেরিয়ে গেলে আমি কী করবো, ধরো আমি যদি লুপের মধ্যে না যাই, লুপেই তো কম্প্যারিজন হচ্ছে, তো আমি যদি লুপেই না যাই তাহলে আমি কী করবো, ডাইরেক্টলি এলিমেন্টটাকে ইনসার্ট করে দেবো স্ট্যাকের মধ্যে। তাহলে এলস এক্সিট দ্য লুপ অ্যান্ড ডাইরেক্টলি ইনসার্ট দ্য এলিমেন্ট, ডাইরেক্টলি কী করবো, এলিমেন্টটাকে ইনসার্ট করে দেবো ইন দ্য স্ট্যাক, ঠিক আছে। এইবার নেক্সট আমায় কী করতে হবে, এইবার নেক্সট আমাদের যেটা হচ্ছে যে লুপ থেকে বেরিয়ে যাব এবং আমরা স্ট্যাকের মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার লুপের মধ্যে কি হচ্ছে ভালো করে দেখো, লুপের মধ্যে, ঠিক আছে, ইনসাইড দ্য লুপ আমাদের কি হচ্ছে, ফর এক্সাম্পল ধরো এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই হয়ে গেল, তাহলে আমাদেরকে তো লুপের মধ্যে আসতে হবে। তো লুপে কি হবে, লুপে তিনখানা কন্ডিশন হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো যদি আমাদের স্ট্যাক টপের ভ্যালুটা
স্ট্যাক টপের ভ্যালুটা যদি তোমার অ্যাস্ট্রয়েডের থেকে ছোট হয়, স্ট্যাক টপের ভ্যালুটা যদি তোমার অ্যাস্ট্রয়েডের থেকে ছোট হয়, ফর এক্সাম্পল ধরো এরকম আছে, দেখো ফর এক্সাম্পল, তাহলে দেখো যদি স্ট্যাক টপের ম্যাগনিটিউডটা, ঠিক আছে এক সেকেন্ড, এটা কি হলো ভাই, এটা তো ফ্লপ হয়ে গেল যদি স্ট্যাক টপের ম্যাগনিটিউডটা তোমার যদি অ্যাস্টেরয়েডের ম্যাগনিটিউডের থেকে ছোট হয়, মানে ফর এক্সাম্পল, তো দেখো লুপের ভিতরে কি হচ্ছে, যদি স্ট্যাক টপ তোমার অ্যাস্টেরয়েডের ভ্যালুর থেকে ছোট হয়, দেন তুমি কি করবে, তখন যদি স্ট্যাক টপের ভ্যালুটা তোমার অ্যাস্টেরয়েডের থেকে ছোট হয়, অবভিয়াসলি স্ট্যাক টপকে পপ করবে, রাইট? যার ভ্যালু ছোট হবে তার পানিশমেন্ট এটাই যে সে পপ হয়ে যাবে, ঠিক আছে, মানে সেইটা ডিস্ট্রয় হবে। তো বেসিক্যালি এখানে স্ট্যাক টপ যদি তোমার ছোট হয়, তো তাহলে আমায় কী করতে হবে, পপ দ্য স্ট্যাক টপ, ফাইন, ঠিক আছে। নেক্সট, যদি তোমার স্ট্যাক টপ আর অ্যাস্টেরয়েড যদি দুটোই তোমার ইকুয়াল হয়, তাহলে কি হবে, তাহলে তাহলে দুজনকেই পানিশমেন্ট খেতে হবে, তাহলে স্ট্যাক টপও পপ হবে আর অ্যাস্টেরয়েডটাকে ডিস্ট্রয় করতে হবে, রাইট? তখন কি করতে হবে, অ্যাস্টেরয়েড স্ট্যাক টপকে আমরা পপ করে দেবো আর অ্যাস্টেরয়েডটাকে আমরা কী করবো, ডিস্ট্রয় করে দেবো, ঠিক আছে, ভালো কথা। আর লাস্ট একটাই কেস হতে পারে, যখন ফর এক্সাম্পল ওয়েট, লাস্ট কেস কী হতে পারে, যদি আমাদের যে স্ট্যাক টপ আছে, আমাদের যে স্ট্যাক টপটা আছে সেটা যদি আমাদের অ্যাস্টেরয়েডের থেকে বড় হয়, ঠিক আছে, যদি এই জিনিসটা হয় যে স্ট্যাক টপ ইজ গ্রেটার দেন আওয়ার অ্যাস্টেরয়েড, দেন হোয়াট উই হ্যাভ টু ডু, তখন আমরা কী করব, যে ছোটো সে পানিশমেন্ট পাবে, তার মানে অ্যাস্টেরয়েড পানিশমেন্ট পাবে, তাহলে আমি কী করব, অ্যাস্টেরয়েডকে ডিস্ট্রয় করে দেবো, ক্লিয়ার? আচ্ছা, ডিস্ট্রয় অ্যাস্টেরয়েড। আর এবার ফাইনালি এগুলো হয়ে যাওয়ার পরে যখন আমি লুপ থেকে বেরিয়ে যাব, যখন এই লুপটা যখন এন্ড হয়ে যাবে, তারপরে আমায় কী করতে হবে, আমি যে তোমার স্ট্যাকে যে এলিমেন্টগুলো থাকবে, ধরো তোমার স্ট্যাকে এ একটা এলিমেন্ট আছে, বি একটা এলিমেন্ট আছে, আমার কাজ কী হবে, এই যে স্ট্যাকটা আছে এই স্ট্যাকটাকে আমাকে একটা ভেক্টরে কনভার্ট করতে হবে, কী করতে হবে, স্ট্যাকটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো তাহলে লাস্ট স্টেপটা কী হবে, লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা কী হবে বলো, অ্যাস্টেরয়েডকে ভেক্টরে কনভার্ট করতে, মানে স্ট্যাকটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে, তাহলে কনভার্ট, লাস্ট স্টেপ যেটা, কনভার্ট দ্য স্ট্যাকটাকে কিসে ভেক্টরে, কিসে কনভার্ট করে নেবো, ভেক্টরে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্টেড টু সে, স্ট্যাকটাকে ভেক্টরে কনভার্ট করে নিতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ কমপ্লিট এভরিথিং, ঠিক আছে। সো লেটস ট্রাই টু ডু দিস। এবার আমাদেরকে কোডিংটায় আসতে হবে, ঠিক আছে, তো আমরা সিউডো কোড দেখে দেখেই কোডিং করব, চিন্তা নেই, যাতে আমাদের পুরো জিনিসটার সাথে আমরা রিলেট করতে পারি। তো সবার আগে যেটা আমি লিখব, হ্যাশ ইনক্লুড কী হবে, বিট স্ল্যাশ HTTC++, এটাই করছি, .h। এবার এখানে লিখবো হচ্ছে ইউজিং নেম স্পেস STD, যাতে আমাদেরকে বারবার STD না লিখতে হয়, হলো। এবার আমাদের এখানে লিখতে হবে ক্লাস সলিউশন, মানে যে ক্লাসের মধ্যে আমরা সলভ করছি সেই ক্লাসটার নাম দিয়ে দিলাম সলিউশন। এবার এর মধ্যে দুটো জিনিস থাকবে, একটা প্রাইভেট থাকবে, একটা পাবলিক, তো আমরা পাবলিক বলে এরম লিখবো, দিয়ে এখানে আমাদেরকে ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। এবার দেখো এইখান থেকে অ্যাকচুয়াল কোডিং শুরু হবে, ঠিক আছে, এই যে চারটে লাইন দেখছো, এই হেডার ফাইল, নেম স্পেস STD, সলিউশন আর পাবলিক, এই চারটে জিনিস তুমি প্রত্যেকটা কোডিংয়েই পাবে। মেন খেলা শুরু হবে এবার এখান থেকে। দেখো তাহলে প্রথমে সিউডো কোড কী বলছে, ইনিশিয়ালাইজ এ ফাংশন যার রিটার্ন টাইপ হচ্ছে ভেক্টর ইন্ট, ঠিক আছে, ভালো কথা। তো তাহলে আমি একটা ফাংশন ইনিশিয়ালাইজ করছি, ফাংশনটার নাম হচ্ছে অ্যাস্টেরয়েড কলিশন, ঠিক আছে, অ্যাস্টেরয়েড কলিশন, ভালো করে দেখবে। আর এর রিটার্ন টাইপ কী বললো, ভেক্টর ইন্ট হতে হবে, রাইট? তাহলে এখানে কী হবে, ভেক্টর ইন্ট অ্যাস্টেরয়েড কলিশন, ঠিক আছে। এবার এর মধ্যে আমাকে, এটা হচ্ছে তোমার ফাংশনটার নাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ, আর তোমাকে এর মধ্যে কি একটা প্যারামিটার ভরতে হবে, তো এর মধ্যে তোমাকে একটা ভেক্টর ভরতে হবে। তো কোন ভেক্টরটাকে ভরবে, এই যে অ্যারেটা, এই অ্যারেটার নাম কি, এই অ্যারেটার নাম হচ্ছে অ্যাস্টেরয়েডস, তো তোমাকে এই অ্যারেটাকেই ভরতে হবে, তাহলে আমি এখানে কি লিখব, এই অ্যারেটা একটা ভেক্টর টাইপেরই অ্যারে, তাহলে ভেক্টর ইন্ট অ্যাস্টেরয়েডস,
ঠিক আছে। এবার তুমি চাইলে এখানে একটা অ্যাম্পারসেন্ট দিয়ে দিতে পারো, যাতে এটাই বোঝাচ্ছি এটা ফিক্সড আছে, এটাকে তুমি চেঞ্জ করছো না। আর তুমি যদি সেটা না চাও, ধরো তুমি পাস বাই ভ্যালু বা ওইসব জাতীয় কিছু করবে, তো তাহলে অ্যাম্পারসেন্ট দেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, সো হলো। এবার নেক্সট আমাদের নেক্সট কাজ কী আছে দেখো, আমরা সিউডো কোড দেখেই করবো। নেক্সট হচ্ছে একটা স্ট্যাককে ইনিশিয়ালাইজ করো, ঠিক আছে। তো তাহলে আমি একটা স্ট্যাককে ইনিশিয়ালাইজ করবো, তাহলে কীরমভাবে লিখবো, স্ট্যাক দিয়ে ডেটা টাইপের নামটা, দেন স্ট্যাক, মানে স্ট্যাকের নামটা। স্ট্যাক এখানে বেসিক্যালি একটা কন্টেনার হলো। নেক্সট আমাদের কি কাজ হবে, নেক্সট দেখো কি বলছে এখানে, কিপ এ ভ্যারিয়েবল ফ্ল্যাগ টু কিপ ট্র্যাক অফ ডেস্ট্রয়েড, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ফ্ল্যাগ ভ্যারিয়েবল টাইপের, যেটা আমাদের ডিস্ট্রয় হচ্ছে কি না সেটা ট্র্যাক রাখবে। তার মানে যদি ফ্ল্যাগ ভ্যারিয়েবল হয়, ফ্ল্যাগের সবসময় দুটোই ভ্যালু হয়, ফ্ল্যাগ টাইপ ভ্যারিয়েবলে আইদার ট্রু নাহলে ফলস। তো তাহলে আমি একটা, তার জন্য কোন ডেটা টাইপ ইউজ হবে, বুলই শুধু ট্রু বা ফলস দিতে পারে। তাহলে বুল একটা ভ্যারিয়েবল নিলাম ফ্ল্যাগ টাইপের, যার নাম ধরে নাও ফর এক্সাম্পল ডিস্ট্রয়েড, ঠিক আছে। আর এর ইনিশিয়াল ভ্যালুকে না আমি ফলসই রাখছি, এর ইনিশিয়াল ভ্যালুকে আমি ফলসই রাখছি, ঠিক আছে। এইবার আমায় কী করতে হবে না, এখানে আমি আগে এটাকে দেবো না, আগে আমি একটা লুপ চালাবো, ঠিক আছে। এটাকে না আমরা পরে দেবো, এই ভ্যারিয়েবলটাকে আমরা পরে দেবো, ঠিক আছে। এইটাকে আমরা, এটা বরং ফোর্থ স্টেপ হোক, এটা থার্ড স্টেপ হোক। দিস ইজ আওয়ার ফোর্থ স্টেপ অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড স্টেপ। লুপ থ্রু এভরি আইটেম ইন দি অ্যারে, ঠিক আছে। তো আমাকে অ্যারের মধ্যে যে কটা আইটেম আছে সব কটা আইটেমের মধ্যে দিয়ে লুপ করতে হবে, মানে চালিয়ে চালিয়ে যেতে হবে। তো ধরো আইটারেটারের নামটা আমি এএসটি নিয়ে নিলাম, তার মানে এএসটি একবার এখানে যাবে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, এরকমভাবে আর কি। সো আমি আইটারেটারের নাম এএসটি নিয়ে নিলাম, তাহলে আমি এরকমভাবে লিখছি, এইখানে আর আমি লিখছি না, ঘিঞ্জি হয়ে যাবে, আমি এরম জায়গায় করে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লুপ করতে হবে, তাহলে ফর এএসটি, ঠিক আছে, ইজ টু অ্যাস্টেরয়েডস। এই লুপ লেখার স্টাইলটা সব থেকে মডার্ন স্টাইল। এখানে কী হবে, এই লাইনটার মানে হচ্ছে তোমার অ্যাস্টেরয়েড অ্যারের মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়েই কিন্তু এই এএসটি বলে এই আইটারেটারটা যাবে, ঠিক আছে। তাহলে ফর এএসটি ইন অ্যাস্টেরয়েডস, ঠিক আছে, যেই দিলাম। এবার এখানে আমাদেরকে ওই বুলিয়ান ভ্যারিয়েবলটা নিতে হবে, বুল, ঠিক আছে, ডেস্ট্রয়েড, ঠিক আছে। এটাই ট্র্যাক রাখবে কোনটা ডেস্ট্রয় হচ্ছে কোনটা হচ্ছে না। এটাকে আমি স্টার্টিংয়ে ফলস দিয়ে রাখছি, মানে ফলস মানে কি এখনও কিচ্ছু ডেস্ট্রয় হয়নি, ঠিক আছে। এইবার নেক্সট কাজ কি হবে, দাঁড়া কোথায় গেল, হ্যাঁ এই যে এটা বলছে অ্যাট এভরি আইটারেশন চেক দিস থিংস, তিনটে জিনিসকে চেক করতে হবে, ঠিক আছে। কী কী চেক করব, প্রথমে হচ্ছে ভ্যালু অফ অ্যাস্টেরয়েডটা যেন নেগেটিভ হয়, স্ট্যাকের টপ যেন এমটি না হয়, আর স্ট্যাকের টপ যেন জিরো না হয়, ঠিক আছে, জিরো না হয়, ঠিক আছে। তো তাহলে জিরোর থেকে যেন বড় হয়, তাহলে তিনটে জিনিস চেক করতে হয় প্রত্যেকটা আইটারেশনে। তাহলে তার জন্য আরেকটা লুপ আমায় ইউজ করতে হবে, তাহলে এখানে কী লিখবো, ওয়াইল লুপ, ওয়াইল। এবার ওয়াইলের মধ্যে কী লিখবো, প্রথমে দেখলাম যে স্ট্যাক যেন এমটি না হয়, তাহলে ওয়াইল নট অফ স্ট্যাক এমটি, ঠিক আছে, যেন স্ট্যাক এমটি না হয়, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন আমায় কী দেখতে হবে, অ্যান্ড কী বললাম, যেন অ্যাস্টেরয়েডের ভ্যালু, এই দেখো এখানে কী বলছে, সেকেন্ড যেন ভ্যালু অফ অ্যাস্টেরয়েড ইজ নেগেটিভ, ঠিক আছে। যেন প্রত্যেকটা আমরা লুপে কখন ঢুকি, যখন অ্যাস্টেরয়েডের ভ্যালুটা তোমার নেগেটিভ হয় তখনই তো আমরা লুপের মধ্যে ঢুকি। তো যেন অ্যাস্টেরয়েডের ভ্যালু নেগেটিভ হয় তবেই তোমাকে লুপে এন্ট্রি দেওয়া হবে। তাহলে এখানে লিখতে হবে অ্যান্ড এএসটি লেস দ্যান জিরো, মানে অ্যাস্টেরয়েডের ভ্যালু যেন নেগেটিভ হয়। আর কি দেখতে হবে, আর কি দেখতে হবে স্যার, ভ্যালু অফ স্ট্যাক টপ ইজ জিরো অর নট, মানে স্ট্যাক টপের যে ভ্যালুটা আছে সেটা জিরো কিনা সেটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে। মানে এরা চায় যাতে স্ট্যাক টপের ভ্যালুটা জিরো না হয়, ঠিক আছে। ইজ জিরো অর নট বলবো না, স্ট্যাক টপের ভ্যালু যেন জিরো না হয় এটাই চেয়েছে। তার মানে অ্যান্ড স্ট্যাক টপের ভ্যালুটা যেন এসটিএসিকে ডট টপ যেন জিরোর থেকে বেশি হয়, ঠিক আছে, যেন জিরোর থেকে বেশি হয়। এই তিনটে জিনিস চেক করবে, এই তিনটে কন্ডিশনেই যদি তোমার ট্রু রিটার্ন করে দেন অনলি তুমি লুপের মধ্যে ঢুকতে পারবে, নাহলে দেবে না। দুটোর মধ্যে একটাও যদি তোমার ফলস হয়ে যায় তাহলেই তুমি ইউ আর গন, তুমি আর লুপের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো এবার এই লুপের কিছু কোডিং থাকবে, ঠিক আছে, লুপের কিছু কোডিং থাকবে সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। লুপের মধ্যেও আমরা ঢুকবো, চিন্তা নেই।
আচ্ছা, নেক্সট আমাদের এখানে কি বলছে, যদি এই তিনটে হয় আর এলস যদি এই তিনটের মধ্যে কোনো একটা কন্ডিশন ম্যাচ না করে তাহলে তো আমরা লুপের মধ্যে ঢুকতে পারবো না। তখন কি হবে, এক্সিট দ্য লুপ অ্যান্ড ডাইরেক্টলি ইনসার্ট ইন দ্য স্ট্যাক। তাহলে আমরা কি করব, লুপের বাইরে বেরিয়ে যাবো। ধরো তিনটের মধ্যে একটা যে কোনো কন্ডিশন ওবে হলো না, আমরা লুপের বাইরে বেরিয়ে গেলাম এবং যে এলিমেন্টটা আছে ওটাকে ডাইরেক্টলি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। তাহলে আমরা কি লিখবো ভাই, আহা বারবার টেলিগ্রাম করছে কেন, তাহলে আমরা কি লিখবো ভাই, কিছুই না। তখন আমরা বেসিক্যালি এই জায়গাটাতে তো লুপের কোডিংটা, এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমি এরকম জায়গাটায় নিয়ে যাচ্ছি, এই লুপ থেকে বেরোলাম। যদি ধরো লুপের মধ্যে না ঢুকতে পেলাম, তাহলে আমি লুপের মধ্যে কখন ঢুকবো না, যদি পজিটিভ হয় তখন, বেসিক্যালি যদি লুপ পজিটিভ হয় তখন কি হয়, ফর এক্সাম্পল আমি তোমার এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এখানে আছে 10 দেন 20, ঠিক আছে। এবার ধরো আমি প্রথমে 10টাকে ইনসার্ট করলাম স্ট্যাক টপে, তারপর যখন 20 আছে 20-র সাথে তোমার 10 কম্পেয়ার হবে, তো দেখতেই পাচ্ছ 20 তোমার 10-এর থেকে বড়, ঠিক আছে। এবার 20 কী হবে, 20 কিন্তু তোমার স্ট্যাকের মধ্যে ঢুকে যাবে, তো তোমার আগের যে স্ট্যাক টপ ছিল, এই যে স্ট্যাক টপটা ছিল, এটা কিন্তু তোমার ডেস্ট্রয় হয়ে যাবে, এটা কিন্তু তোমার ডেস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে যদি এটা ডেস্ট্রয় হয়ে যায়, সো হোয়াট আই উইল ডু, তাহলে এখানে এরকমভাবেই লিখতে হবে যে যদি লুপের মধ্যে না ঢোকে তাহলে আমাকে লিখতে হবে যদি তোমার ডেস্ট্রয় না হয়ে থাকে, ঠিক আছে, যদি ডেস্ট্রয় না হয়ে থাকে, যদি সারভাইভ করে যায়, ঠিক আছে, যদি সারভাইভ করে যায় কোনো একটা ভ্যালু, তবেই তো আমি ওটাকে পুশ করবো। অর্ধেক ভ্যালু তো কম্প্যারিজনই ডেস্ট্রয় হয়ে যায়, তো যে ভ্যালুটা কম্প্যারিজনে ডেস্ট্রয় হবে না সেই ভ্যালুটাকেই তো আমি পুশ করবো। তাহলে ইফ নট ডেস্ট্রয়েড, ঠিক আছে, যদি ডেস্ট্রয়েড না হয়, অবভিয়াসলি এটা একটা বুলিয়ান ভ্যারিয়েবল, তাহলে আমরা কি করব, স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো ওই এলিমেন্টটাকে। তাহলে স্ট্যাক ডট পুশ AST, ক্লিয়ার হলো কি, হ্যাঁ ইয়েস ক্লিয়ার হয়েছে। সো এখানে এইটা রাখলাম, সো এটা আলাদা, এটাকে নিয়ে আমরা পরে দেখবো। এটা কখন, যদি আমরা লুপের মধ্যে না ঢুকতে পারি, তার মানে কি লুপের মধ্যে না ঢুকতে পারলে এলিমেন্টটা ডিস্ট্রয় হয়নি, এলিমেন্ট পজিটিভ আছে, তাই না। যদি এলিমেন্ট পজিটিভ হয় তাহলেই তো আমরা লুপে ঢুকবো না। তো এটাই আর কি। তো এবার আমরা এখানে লুপের লজিকটাকে ডিফাইন করব। তো তাহলে যদি স্ট্যাক এমটি না হয়, অ্যাস্ট্রয়েডের ভ্যালু যদি 0 না হয় এবং স্ট্যাক টপ যদি 0-র থেকে বেশি হয়, তখন আমাদেরকে কি করতে হবে বলো, তখন আমাদেরকে কি করতে হবে। তো এবার আমার 3টে কেস হবে, দেখো সিউডো কোডের সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে। ইনসাইড দ্য লুপ স্ট্যাক টপের ভ্যালু যদি অ্যাস্ট্রয়েডের থেকে ছোট হয় তাহলে কি করব, স্ট্যাকের টপটাকে পপ করব, তাই তো। তাহলে আমি এখানে ওটাই লিখব, কি লিখব না, ইফ স্ট্যাক, আচ্ছা এখানে এসটি নাম দিয়ে আমি রেখেছিলাম না, ইফ এসটি ডট টপ, ঠিক আছে, এটা যদি তোমার অ্যাস্ট্রয়েডের থেকে ছোট হয়, ম্যাগনিচিউড খালি দেখবো সেই জন্য মাইনাস অফ অ্যাস্ট্রয়েড বলে লিখছি, ঠিক আছে। যদি মাইনাস অফ অ্যাস্ট্রয়েডের থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, যেটা ছোট হবে সেটাকে পপ করে দেবো, নাহলে ডিস্ট্রয় করে দেবো। তো তাহলে আমি এখানে কি করব, পপ করে দেবো, ঠিক আছে। তার মানে হচ্ছে এসটি ডট পপ দিয়ে তারপরে আমি কি করব, নেক্সট এলিমেন্টটাকে সার্চ করব। তাহলে কন্টিনিউ, আচ্ছা ভালো কথা। নেক্সট কি হতে পারে, এলসিপে স্ট্যাক টপ আর অ্যাস্টেরয়েডের ভ্যালু সেম, স্ট্যাক টপ আর অ্যাস্টেরয়েডের ভ্যালু কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এখানে আমি লিখছি সেটা, এলসি স্ট্যাক টপের ভ্যালু আর অ্যাস্ট্রয়েডের ভ্যালু দুটোই যদি সেম হয় তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে কী হবে, দুটোকেই আমাদের ডিস্ট্রয় করতে হবে। তাহলে আমি স্ট্যাক টপটাকেও পপ করে দেবো, স্ট্যাক টপটাকেও পপ করে দেবো। দাঁড়াও আমি এরকমভাবে কেন লিখছি, এসটি ডট পপ স্ট্যাকের টপটাকে পপ করে দিলাম। আর নেক্সট কি করব, যে আমাদের এলিমেন্ট আছে অ্যাস্ট্রয়েডের যে এলিমেন্টটা, ওটাকেও তো আমাকে ডিস্ট্রয় করতে হবে। তো তাহলে আমি কী করবো, ডিস্ট্রয় ইকুয়াল টু ট্রু লিখে দেবো, ডেস্ট্রয়েড ইকুয়াল টু ট্রু লিখে দেবো, হলো। আর তারপর আমরা কি করে দেবো, ব্রেক করে দেবো। আচ্ছা এইখানটাতে আমাদেরকে না আরেকটুখানি লিখতে হবে, মানে জায়গা তো একটু লাগবেই। আচ্ছা নেক্সট কী হবে, আর লাস্ট কেস কী হতে পারে, যখন তোমার স্ট্যাক টপের ভ্যালুটা অ্যাস্ট্রয়েডের থেকে বেশি হবে, তাই তো। যদি স্ট্যাক
তো ওটা এলসেই লিখবো, ওটার জন্য আলাদা করে আর কিছু লেখার দরকার নেই। তো এই স্ট্যাক টপের ভ্যালুটা অ্যাস্ট্রয়েডের থেকে বেশি হয়, তাহলে কী করবো, অবভিয়াসলি যে ছোটো সে পানিশমেন্ট পাবে, তার মানে আমাকে অ্যাস্ট্রয়েডকে ভাঙতে হবে। তাহলে এলস ডেস্ট্রয়েড ইকুয়াল টু ট্রু করে দেবো, তার মানে ওই অ্যাস্ট্রয়েডের ওই ভ্যালুটা ডিস্ট্রয় হয়ে যাবে। দেন কী হবে, দেন হোয়াট উইল হ্যাপেন, ব্রেক হয়ে যাবে, আমার কাজ শেষ, আমি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য লুপ ওয়ার্কস। লুপটাকে বন্ধ করলাম, এইবার মানে ওয়াইল লুপটাকে বন্ধ করলাম। এখনও কিন্তু আমাদের একটা লুপ চলছে, সেটা হচ্ছে এইটা মেন যে ফর লুপটা, যেটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য কম্প্যারিজন চালাচ্ছে। ঠিক আছে, নেক্সট, আরে ভাই প্রত্যেকটা এলিমেন্টের জন্য কম্প্যারিজন চালাচ্ছে। তো এবার আমাকে ওইটাকেও দেখতে হবে, ওটাকেও সামলাতে হবে। তো এবার যদি আমি লুপ ওয়াইল লুপের মধ্যে না ঢুকি, তার মানে কি এলিমেন্টটা পজিটিভ আছে, তার মানে যদি ইফ নট ডিস্ট্রয়েড, যদি ডিস্ট্রয় না হয়ে থাকে, মানে যদি সারভাইভ করে যায়, ঠিক আছে, কেন কি আমরা ডিস্ট্রয়েডের ইনিশিয়াল ভ্যালু ফলস রেখেছিলাম, তো নট অফ ফলস কী হচ্ছে, ট্রু, মানে ডিস্ট্রয় যদি না হয়ে থাকে, তাহলে কী হচ্ছে, আমাকে ওই এলিমেন্টটাকে ডাইরেক্টলি স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। তাহলে এসটি ডট পুশ এএসটি, মানে ওই অ্যাস্ট্রয়েডের যে ভ্যালুটা আছে ওটাকে ডাইরেক্টলি স্ট্যাক টপের মধ্যে পুশ করে দেবো। অ্যান্ড দ্যাটস হাউ আই ক্যান এন্ড মাই ফর লুপ। ঠিক আছে, দ্যাটস হাউ আই ক্যান এন্ড মাই ফর লুপ। এইবার আবার নেক্সট কাজ কী হবে দেখো, এত অবধি করার পরে আমার নেক্সট কাজ কী হবে দেখো, সিউডো কোডে কী লেখা আছে, চেক দিস থিংস হয়ে গেছে, এইগুলো হয়ে গেল, লুপটাকে এন্ড করলাম। এবার হচ্ছে কনভার্ট দ্য স্ট্যাক ইনটু ভেক্টর। তো এখন অবধি আমাদের যে আউটপুটটা আমরা পাবো সেটা একটা স্ট্যাক বেসড ফর্মেই পাবো। তো এবার ওই স্ট্যাকটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, ভেক্টরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কী করে ভেক্টরে কনভার্ট করব, তো দেখো যে ভেক্টরে আমরা কনভার্ট করবো সেই ভেক্টরে একটা নাম থাকবে, সেই নামটা আমি ধরে নিচ্ছি রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখলাম ভেক্টর ইন্ট দিয়ে যে ভেক্টর কন্টেনারটা তৈরি করছি সেটার নাম দিয়ে দিলাম রেজাল্ট। এবার এর মধ্যে আমাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট স্ট্যাকটাকে নিতে হবে। ঠিক আছে, অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমাকে স্ট্যাকটাকে নিতে হবে, স্ট্যাকের সাইজটাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট নিয়ে নিলাম। এবার আমি কি করব, আইটারেট করব পুরো স্ট্যাকের স্টার্টিং থেকে এন্ড অবধি আমি আইটারেট করতে হবে, এবং প্রত্যেকটা আইটারেশনে ওই ভ্যালুগুলোকে, স্ট্যাকের যে টপ মোস্ট ভ্যালুটা আছে সেটাকে আমি ভেক্টরের মধ্যে পুশ করবো, আর ওই টপ মোস্ট ভ্যালুটাকে পপ করে দেবো। তার মানে আমি এখানে কী করছি, ফর ইন্ট আই ইকুয়াল টু এসটি ডট সাইজ। ঠিক আছে, এসটি ডট সাইজ, আই যতক্ষণ 0 থেকে বড় বা ইকুয়াল হবে আই কিন্তু ডিক্রিমেন্ট হতে থাকবে। হওয়ার পরে আমি প্রত্যেকটা আইটারেশনে কী করব, এই রেজাল্টের মধ্যে তোমার স্ট্যাক টপের ভ্যালুটাকে ভরে দেবো। ঠিক আছে, আর ওই টপ মোস্ট এলিমেন্টটাকে পপ করব। তার মানে রেজাল্ট অফ আই এর মধ্যে তোমার যাবে হচ্ছে স্ট্যাক টপের এলিমেন্ট, আর ওই যেই এলিমেন্টটা স্ট্যাক টপের যে এলিমেন্টটা চলে গেল সেই টপের এলিমেন্টটাকে পপ করতে হবে। তাহলে এসটি ডট পপ হয়ে গেল, রাইট। এবার ফাইনালি এগুলো করার পরে আমায় কী করতে হবে, এগুলো করার পরে আমাকে রেজাল্টটাকে রিটার্ন করতে হবে, রাইট। সো রেজাল্টটাকে আমি কী করে রিটার্ন করব, তোমরা একটু ব্র্যাকেটের সিনগুলোকে একটু ঠিকঠাক করে দেখো তো কী হচ্ছে। ঠিক আছে, রিটার্ন রেজাল্ট, আমি এখানে রেজাল্টটাকে রিটার্ন করছি, রিটার্ন রেজাল্ট। এবার এইটা রেজাল্টটাকে রিটার্ন করার পরে আমি আমার ফাংশানটাকে শেষ করলাম, মাই ফাংশান ইজ কমপ্লিট। আর যেহেতু সবার আগে আমি এই জিনিসটা নিয়েছিলাম ক্লাস সলিউশন, এটা যেহেতু ওপেন করেছিলাম এটাকেও কিন্তু আমাকে শেষ করতে হবে। সো ফর দ্যাট আই উইল ডু হোয়াট, আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম, ডান। এবার আমাকে মেন পোর্শনটা লিখতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের হয়ে যাবে। সো দেখো মেন পোর্শন কীরমভাবে লিখবো, ইন্ট মেন। এবার এখানে আমাদের লিখতে হবে ওই সলিউশন এবার এই জায়গাটা তো তোমরা কমন, তোমরা জানোই কী করবো, সলিউশন সলভ। এবার এখানে আমাদের একটা ভেক্টর নিয়ে নিতে হবে, বিকজ আমরা ভেক্টর হিসাবে আউটপুট দেখতে চাইবো কন্টেনার হিসাবে। তাহলে ভেক্টর ইন্ট রেজাল্ট বা রেস ইকুয়াল টু ক্লাস ডট ফাংশন, মানে সলিউশন ডট ফাংশনটা কী ছিল, হোয়াট ইজ আওয়ার ফাংশন, আওয়ার ফাংশন ওয়াজ অ্যাস্টেরয়েড কলিশন। তাহলে এদিকে কী হবে, সল ডট অ্যাস্টেরয়েড কলিশন দিয়ে এর মধ্যে আমরা কী দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো অ্যাস্টেরয়েড, মানে অ্যারের নামটা অ্যাজ অ্যান আর্গুমেন্ট আমরা পাস করে দেবো। তাহলে অ্যাস্টেরয়েড দিয়ে দিলাম, ওকে, অ্যাস্টেরয়েড দিয়ে দিলাম। এরপরে কী হবে,
এবার এটাকে আমরা জাস্ট প্রিন্ট করিয়ে দেবো, ও তো নিজের ইয়েটাকে করে দেবে। তাহলে সি আউটে আমি কি করে দেবো, এই রেজাল্টের যে ভ্যালুটা আছে, রেজাল্ট যে ভেক্টর অ্যারেটা আছে ওটাকে আমি প্রিন্ট করিয়ে দেবো, সি আউট রেজাল্ট দিয়ে এখানে আমরা এরকম একটা স্পেস দেওয়ার জন্য এতটা এরকম দিই, দিয়ে লাস্টে তুমি চাইলে রিটার্ন 0 দিয়ে দাও, রিটার্ন 0 দিয়ে দাও, অ্যান্ড দেন ইউ আর ডান। এই ছিল তোমার মোটামুটি, তোমার অ্যান্সারটাও একটা ভেক্টর ফর্মেই আসবে, মানে একটা লিস্ট ফর্মেই তোমার কিন্তু অ্যান্সারটা দেবে, মানে স্ট্যাকের যে এলিমেন্টগুলো আছে ওগুলোই কিন্তু তুমি অ্যাজ এ ভেক্টর পাবে দেখতে। সো দিস ওয়াজ দি অ্যাস্টেরয়েড প্রবলেম। প্রবলেমটা একটু যদি বুঝে নাও তাহলে কিন্তু কোনো মুশকিল নেই প্রবলেমে। এবার মুশকিলটা হচ্ছে খালি কোডিংটা যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।